হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার রুদ্র হালদার ইউটিউব চ্যানেল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের 1, 2 আর 3 নম্বর অঙ্ক আমরা সলভ করে ফেলেছি। আমরা এখন 4 নম্বর অঙ্ক করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পেজ নাম্বার 46-এর 4 নম্বর অঙ্ক। দেখো অঙ্কে কি বলেছে যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। হ্যাঁ, উনি বার্ষিক 6% হার মানে প্রতি 1 বছরে 100 টাকার জন্য তাকে কয় টাকা দিতে হবে? এক্সট্রা 6 টাকা। তাহলে দেখো নেক্সট উনি কত টাকা ধার করেছেন? 3200 টাকা। ক বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? মানে দেখো উনি ব্যাংক থেকে 3200 টাকা ধার করেছেন। ভালো করে বুঝবে, 3200 টাকা ধার করেছেন। এবার দেখো তাহলে উনি যখন ধারটা শোধ করবেন তখন ওনাকে এই টাকাটা দিতে হবে। তার সঙ্গে সঙ্গে এই টাকার জন্য যে সুদ হবে, ধরো সুদ যাই হলো, সুদ এই দুটোকে কি তাকে একসঙ্গে দিতে হবে। মানে একে আমরা কি বলছি? সুদ আর আসলকে কি বলছি? একসঙ্গে সুদ আসল অথবা কি সবৃদ্ধিমূল। তাহলে দেখো ওনাকে 2 বছর পরে যত টাকা সুদ হবে ওই সুদ প্লাস আসল দুটোই তাকে একসঙ্গে শোধ করতে হবে। ওটাই চেয়েছে অঙ্কে, যে 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। চলো অঙ্কটা খুব ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। আমরা অঙ্কটা খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবো। দেখো প্রথম আমাদের কাজ হচ্ছে যে অঙ্কে কি দেওয়া আছে আর কি বের করতে বলেছে। দেখো অঙ্কে দেওয়া আছে হচ্ছে কি, সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তোমাকে ফার্স্ট অফ অল সুদ বের করতে হবে। তুমি যখন সুদ পেয়ে যাবে তখন সুদ আর আসলকে যোগ করে দিলে কি পেয়ে যাব? সুদ আসল। তাহলে ওনাকে সুদ আসল কত দিতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি কি দেওয়া আছে লিখে ফেলা। তাহলে দেওয়া আছে দেখো ফার্স্ট অফ অল কি দেওয়া আছে? সুদের হার, বার্ষিক সুদের হার। যখনই বার্ষিক লেখা থাকবে মনে করবে যে ওটা 1 বছরে প্রতি 100 টাকায় 6 টাকা দিতে হবে। তাই বলো সুদের হার মিনস রেট অফ ইন্টারেস্ট কত আছে? আর সমান 6%। নেক্সট কি দেওয়া আছে? আসল কত আছে? আসল প্রিন্সিপাল ফর পি সমান 3200 টাকা। নেক্সট কি দেওয়া আছে? দেখো সময় কত আছে? সময় টাইম ফর টি, সময় টাইম ফর টি সমান 2 বছর। তোমাকে কি বের করতে হবে? সুদ আই সমান কত আমাকে বের করতে হবে। দেখো আমরা কি জানি? আমরা জানি we know that সুদ ইন্টারেস্ট আই সমান PRT বাই 100। আমরা জাস্ট মান বসিয়ে দেবো। পি এর মান কত? পি এর মান 3200 ইন্টু আর এর মান কত? 6 ইন্টু টাইম কত? টাইম 2 ভাগ হচ্ছে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য গুণ করলে কত হবে? দেখো তো 6 12 6 গুণ 12 দিয়ে তোমার 1 318 আর 1 192 ইন্টু 2 কত হবে? দেখো তো 4813 384 টাকা। তাহলে বলো ওনার সুদ কত টাকা হবে? 384। এই 384 টাকা কি? এটা হচ্ছে সুদ। ওনাকে দেখো ব্যাংকে 2 বছর পর যে টাকা ধার করেছিলেন 3200 টাকা, ওই টাকা দিতে হবেই, তার সঙ্গে এই বাড়তি টাকা সুদটাও দিতে হবে। তাহলে উনি মোট কত টাকা পরিশোধ করবেন? এই টাকা যোগ হচ্ছে এই টাকা। বুঝলে না বুঝি? মানে তুমি ধার করেছিলে কারো কাছ থেকে, এবার তুমি যখন তাকে টাকাটা ব্যাক দিবে ওই টাকা তো দিতে হবেই, সঙ্গে ওই টাকার জন্য যে এক্সট্রা টাকা অর্থাৎ যে সুদটা হয়েছে সেটাও তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে দেখো সুদ আর আসলকে আমরা কি বলি? সুদ আসল। তাহলে বলো সুদ আসল কত হবে? সুদ আসল সমান সুদ যোগ কি? আসল। বলো সুদ কত হচ্ছে আমাদের? 384 টাকা যোগ আসল কত? 3200 টাকা। যোগ করলে কত হবে? দেখো তো 3584 টাকা। অঙ্কটা একদম ইজি। যদি তোমাদের এই অঙ্কে কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর শোনো, তোমরা অবশ্যই নোট করবে, একটা ফ্রেশ খাতায় স্টেপ বাই স্টেপ নোট করবে, কারণ এগুলো পরবর্তী সময় যখন তোমার এক্সাম থাকবে, তুমি যখন রিভিশন করবে বা যখন প্র্যাকটিস করবে, তখন যদি তুমি আটকে যাও তুমি এখান থেকে দেখে নিতে পারবে তোমার নোট থেকে, অথবা ইউটিউবে তো দেওয়াই আছে, কোনো অসুবিধে নেই। তো আজকে এই অবধি, সবার সুস্বাস্থ্য কামনা করি। জয় হিন্দ।